হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, আর তার থেকে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা একটু লেন্দিও হতে পারে। রিজন একটাই, আজকে আমি এমন কিছু মেডিসিন এবং কিছু টপিকস নিয়ে কথা বলবো যেটাতে আশা করি এর আগে ইউটিউবে কখনো কনভারসেশন হয়নি। আর ব্যাকগ্রাউন্ডটাকে কাইন্ডলি ইগনোর করো, আর ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজটাকেও কাইন্ডলি ইগনোর করো। মেন টপিকটা হচ্ছে এটা যে আমরা যে বাড়িতে পাখি পুষি, কুকুর পুষি, বিড়াল পুষি, যে সমস্তই পুষে থাকি না কেন, সেই সমস্ত পার্টিকুলার মেডিসিন কি যায়, কেন যায়, তার প্রত্যেকটা রিজন, তার কম্পোজিশন, এই সমস্ত টপিকগুলো আমাদের কাছে এখনও অবধি ক্লিয়ার নয়। আমরা যে পাখির জন্য, পাখির লুজ মোশন হলে কী দিই, মেট্রোজিল দিই, বা মেরিকুইন বা লিভোফ্লক্সিসিন কেন ইউজ করি, আদেও কি জানা আছে? জানা নেই। শুধুমাত্র আমরা জানি যে এটা অ্যান্টিবায়োটিক, এটা দিলে ঠিক হয়, কিন্তু কোন কম্পোজিশন কোন কাজের জন্য ইউজ করা হয় পার্টিকুলারলি, পাখি হোক কুকুর হোক, প্রত্যেকটা ব্রিডের জন্য আলাদা আলাদা কম্পোজিশন আসে। কুকুর বিড়ালের জন্য তৈরি কোনো মেডিসিন পাখির জন্য ইউজ করা যায় কি যায় না সেটা আমরা না জেনেই শুধুমাত্র এটা লিভারের ওষুধ লিভ 52 দিয়ে দিই। কেন দিয়ে দিই? রিজন একটাই, কারণ আমাদেরকে প্রপার গাইড করা হয় না। আমি 5 বছর ধরে এই লাইনে শুধুমাত্র কুকুর বিড়াল এই সমস্ত নিয়ে কাজ করে আসছি, এবং অ্যাজ আ প্রফেশন আমি একজন ডক্টর অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ডক্টর অ্যাসিস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে এই মেডিসিন নিয়ে যে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, সেই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং কোন পার্টিকুলার অ্যান্টিবায়োটিক কোন রিজনে ইউজ করা উচিত সেটাও আমরা আজকে কথা বলবো। কিন্তু আজকের টপিকটা শুধুমাত্র পাখিদেরকে নিয়ে। নেক্সট দিন যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে আমরা কথা বলবো কুকুর বিড়াল এই সমস্ত নিয়ে, তাদের লিভার কিডনির কী মেডিসিন হতে পারে, বা হিমোগ্লোবিন, বা তাদের কী ধরনের ডিজিজেস হয়। কারণ কুকুর বিড়ালের ডিজিজ অনেক লম্বা একটা টপিক, সেটা নেক্সট ভিডিওতে কখনো নিয়ে এসে বলবো। এবং তোমরাও শুনো, ভিডিওগুলো দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কত বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে ভেটেরিনারি ইন্ডাস্ট্রি। এখনও অনেক মানুষ আছে যারা জানেই না যে ভেটেরিনারি ইন্ডাস্ট্রি কত বড় হয়ে উঠেছে, এবং তাদের কত রকমের ব্লাড টেস্ট হতে পারে, কী কী মেডিকেশন হতে পারে, কী কী ট্রিটমেন্ট হতে পারে, তাদের প্রিভেনশন কী, সমস্ত কিছু নিয়ে নেক্সট টাইম কুকুর বিড়ালের টপিকে নেক্সট টাইম কথা হবে। আজকে শুধু পাখি নিয়ে কথা হবে। তো পাখি সাধারণত দুটো জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে ঠান্ডা লাগা, আর দ্বিতীয় হচ্ছে লুজ মোশন বা সিনাটান। সিনাটান কেন হয়? পাখির শরীরে মিনারেলসের অভাবে সিনাটান হয়। আর লুজ মোশন কেন হয়? পাখি নোংরা কোনো খাবার বা হঠাৎ করে কোনো ফুড চেঞ্জেস, সেটা সবথেকে মেন প্রবলেম হচ্ছে ফুড চেঞ্জেস। হঠাৎ করে আপনি কালকে ভিডিওতে একজনের দেখলেন যে সে এই সফট ফুডটা দিচ্ছে, আমিও সেটা দিই, দেন এই সাডেন চেঞ্জের জন্য প্রবলেমটা হয়, যেটা আমিও ফেস করেছি কিছুদিন আগে। আমি নিজের একটা যে বদ্রি সেট আপ করছি, সেখানে আমি মোটামুটি 20 পেয়ারের একটা সেট আপ করছি। তো সেখানে আমি বাইরের কিছু পাখি কালেকশন করে নিয়েছিলাম, এবং আমার বাড়িরও কিছু পাখি ছিল। তো তাদেরকে আমি আমার পাখিদেরকে যা খাবার দিয়ে আমি বাইরে থেকে যাদেরকে নিয়েছিলাম তাদেরকেও সেই সেম ধরনের সফট ফুড দিয়েছিলাম। তো মিডিলে প্রবলেমটা কী হয়েছে, তারা হয়তো যেখানে ছিল সেখানে সেই ধরনের সফট ফুড পেতো না। তো সাডেন ফুড চেঞ্জেসের জন্য তাদের লুজ মোশন স্টার্ট হয়, এবং লুজ মোশনটা আমি প্রথমেই ধরে ফেলেছিলাম, এবং তার জন্য আমি কী অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছি এবং সেটা কীভাবে স্টার্ট করেছি সেটাও আজকে আমরা এই টপিকেই কথা বলবো। তো পাখির যদি লুজ মোশন হয় তাহলে আমরা কী ইউজ করবো? দুটো মেডিসিন, দুটো অ্যান্টিবায়োটিকের কম্পোজিশন পাখির যায় খুব ইজি। এক হচ্ছে এন্ড্রোফ্লক্সিসিন, আর একটা হচ্ছে লিভোফ্লক্সিসিন। এন্ড্রোফ্লক্সিসিন শুধুমাত্র যেই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে থাকে, মতলব কম্পোজিশনটা আপনি দেখবেন, ব্র্যান্ড দেখবেন না, কম্পোজিশন হচ্ছে কি এন্ড্রোফ্লক্সিসিন বা লিভোফ্লক্সিসিন। এই এন্ড্রোফ্লক্সিসিন বা লিভোফ্লক্সিসিন পার্টিকুলার কোনো ডোজিংয়ে যায় না। যদি কেউ বলে থাকে 5 ml 1 লিটার জলে মিশিয়ে দাও, হবে না। আপনাকে ডোজিংটা স্টার্ট করতে হবে প্রথম 1-2 দিন লো ডোজিংয়ে। যদি দেখেন যে আপনি ধরুন 1 লিটার জলে 5 ml দিলেন, নেক্সট টাইম ওই 5 ml যদি কাজ না করে তখন আপনি কী করবেন, 10 ml বা 7 ml 8 ml এরকমভাবে দেবেন। কিন্তু মেডিসিনটা স্টার্ট করবেন, একটু হলেও শরীরে যাচ্ছে। হয়তো প্রপার রেজাল্ট পেতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে পাখিটার কতটা সেই ইনফেকশনটা ছড়িয়েছে, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য। তো পাখির সোজা কনসেপ্ট, এন্ড্রোফ্লক্সিসিন আর লিভোফ্লক্সিসিন ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যায় না।
এই এন্ড্রোফ্লক্সিসিন, লিভোফ্লক্সিসিন, মেরিকুইন বা লিভোফ্লক্সিসিনের অনেক কম্পোজিশন আছে, মানে অনেক ব্র্যান্ডের নাম আছে, সেগুলো দেখে আপনি ইউজ করতে পারেন। এই অ্যান্টিবায়োটিক দুটো পাখির লুজ মোশন এবং ঠান্ডা লাগা এই দুটোতেই খুব ভালো কাজ করে থাকে। পাখির সাধারণত এই দুটো রোগই হয়ে থাকে। তো এই ধরনের রোগগুলোর জন্য আমরা কি ইউজ করি? লিভোফ্লক্সিসিন বা এন্ড্রোফ্লক্সিসিন। আচ্ছা, ক্যাডিসল ডিসি যে আমরা ইউজ করি বা অস্ট্রোপেট যে আমরা ইউজ করি, এই অস্ট্রোপেট কি আদেও যে ক্যালসিয়াম সেটা পাখির জন্য মানে কোনো কাজ করে? আমরা ভাবি যে এটা একটা ক্যালসিয়াম মেডিসিন, এর সঙ্গে ভাইমিনাল মিক্স করে দিয়ে দিলাম, দেন আমার পাখির খুব ভালো কাজ করবে, কিন্তু আদেও নয়। পাখির শরীরে যেই মিনারেলসগুলো লাগে সেই মিনারেলসগুলো শুধুমাত্র আপনি যদি অনলাইনে সার্চ করে দেখেন, সেখানে অস্ট্রোপেট থেকে কিছুটা পরিমাণে ডেফিসিয়েন্সি কমে, কিন্তু প্রপার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কমাতে হয় তাহলে ক্যালসিয়াম রিলেটেড মেডিসিন লাইক ক্যাডিসল ডিসি ইজ দ্য বেস্ট মেডিসিন লো প্রাইস। হাই প্রাইসে অনেক মেডিসিন আছে যেগুলোর নাম আমি এখন বলছি না, কিন্তু লো প্রাইসে যদি আপনি আপনার পাখিকে সুস্থ রাখতে চান অ্যাজ আ ক্যালসিয়াম দিয়ে, তাহলে সেটা হচ্ছে একমাত্র ক্যাডিসল ডিসি। অস্ট্রোপেট বা ভাইমিনাল দিয়ে কখনোই এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এটা কম হবে না। আপনি কখনো অনলাইনে সার্চ করে দেখবেন আপনারা, তখন আমাকে এসে বলবেন যে হ্যাঁ আমি কি বলেছি এবং কেন বলছি। তো প্রথম হচ্ছে পাখির অ্যান্টিবায়োটিক হচ্ছে এন্ড্রোফ্লক্সিসিন নাহলে লিভোফ্লক্সিসিন, এটা কম্পোজিশন সেম। পাখিকে যদি ক্যালসিয়াম দিই, কী ক্যালসিয়াম দেব? ক্যাডিসল ডি। পাখির যদি মাল্টিভিটামিন যায়, কম্পোজিশনগুলো অনলাইনে কখনো সার্চ করে দেখবেন যে তার মধ্যে কী আছে। মাল্টিভিটামিন ও ভিটামিন D3 থাকে, অ্যাবজর্বেশন নাহলে হবে না। পাখির শরীরে অ্যাবজর্বেশনের জন্য ভিটামিন D3 লাগবে, হয় আপনার পাখিকে সানলাইট, যদি আপনার কেট সানলাইটের মধ্যে থাকে দেন মাল্টিভিটামিন, ক্যালসিয়াম সমস্ত কিছুর অ্যাবজর্বেশন খুব ভালো হবে। আর যদি আপনার কেজ ঘরের ভেতরে থাকে, ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না পাখি, তখন আপনাকে এরকম মাল্টিভিটামিন চয়েস করতে হবে যেখানে ভিটামিন D3 আছে, তারপরেই গিয়ে ভিটামিন D3 অ্যাবজর্বেশন খুব ভালো হবে। আচ্ছা, আমরা যে লিস্ট করে পাখিকে দিই, আজকে ক্যালসিয়াম দেবো, এক সপ্তাহ টানা ক্যালসিয়াম দেবো, তারপরে 7 দিন টানা মাল্টিভিটামিন দেবো, এভাবেই কেন দিই? শুধু ক্যালসিয়াম যদি আমি পাখিকে দিই, ক্যালসিয়াম কি অ্যাবজর্ব হবে? হবে না। ক্যালসিয়ামের সাথে মাল্টিভিটামিন সফট ফুডে, কোনো জলে নয়, সফট ফুড যতটুকুনি দেবেন, পাখিকে আগে অভ্যাস করান সফট ফুড খাওয়ানো। ওই সফট ফুডের মধ্যে যত পরিমাণ মানে ক্যালসিয়াম দিচ্ছেন তত পরিমাণ মাল্টিভিটামিন দিয়ে ভালো করে মিক্স করে পাখিকে দিই, দেখবেন ওতে অ্যাবজর্বেশন এবং সময় দুটোই খুব বাঁচবে। আর পাখিকে ঘন 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 যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিতে হবে তা কিন্তু নয়। পাখির ব্রিডিং মুডে আসা যে একটা প্রসেস আছে, তার আগে আমরা যে প্রসিডিওরটা করি, যেরকম হচ্ছে কি, সেই প্রসিডিওরটা হচ্ছে ফার্স্ট আমার পাখিকে লিভার কোর্স করাতে হবে, লিভারের মেডিসিন দিতে হবে। লিভারের মেডিসিন সব থেকে ভালো আমরা যেটা জানি LIV-52, তারপরেও আছে ইউনোমারিন আছে, সেটা অনেক দামি মেডিসিন লিভার। যদি কখনো পাখিকে মানে খুব দামি কস্টলি পাখি হলো তখন আমি ইউনোমারিন ইউজ করবো। ইউনোমারিনের দাম 1400-1500 টাকা বা 2200-2300 টাকাও দামেরও ইউনোমারিন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যদি একদম লো বাজেটে হয়, LIV-52 আপনি টানা 3 দিন পাখিকে দেওয়ার পরে কী করাবেন? ডিওয়ার্মিং করাবেন। ডিওয়ার্মিং কী করাবেন? অ্যালবোমারের যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনটাই পার্টিকুলার পাখির শরীরে যায়। আর যদি আপনি বলেন যে কুকুর বিড়ালের ক্ষেত্রে প্রাজেকয়েন্টাল যায়, সেটা আলাদা কম্পোজিশন। তো অ্যালবোমার দিয়ে আমি একদিন ডিওয়ার্মিং করাবো। কেউ যদি বলে টানা 3 দিন ডিওয়ার্মিং করাবেন, নয়, প্রত্যেক 3 মাস অন্তর বা 4 মাস অন্তর পাখিকে ডিওয়ার্মিং করানো উচিত, কিন্তু একবারই ডিওয়ার্মিং করাবে, 3 দিন নয়। 3 দিন টানা LIV-52, একদিন ডিওয়ার্মিং, তারপরের দিন রেস্ট মানে নর্মাল জল, তারপর থেকে টানা আরও 3 থেকে 4 দিন LIV-52, এবং তারপরে আরও 2-3 দিন টানা কী করা হবে? শুধু নর্মাল জল। তারপর কি? তারপরে সোজা আর কিছু না, পাখিকে কেজে ছাড়লেন, যেখানে আপনি ব্রিডিং করাবেন, হাঁড়ি টাড়ি কিছু দেওয়ার দরকার নেই। 5 দিন, ওই টানা 5 দিন ক্যালসিয়াম এবং ভিটামিন এই দুটো মিক্সড করে খাবারের সাথে দিন। ওই 5 দিন দেওয়ার পরে পাখিকে হাঁড়ি দিন, পাখি দেখবেন অলরেডি ব্রিডিং মোডে চলে গেছে। এবং পাখিকে হাঁড়ি দেওয়ার পরে পাখি যখন ব্রিডিং স্টার্ট করবে তখন থেকে টানা মানে ওই যে 5 দিন আপনি মানে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম দিলেন, দেওয়ার পরে আপনি হাঁড়ি দিলেন,
টানা রোজ খাবারের সাথে শুধুমাত্র মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম দেবেন যতদিন না পাখিটা ডিম পাচ্ছে। এতে আপনার পাখির যে এগ ফার্টিলিটির যে পরিমাণটা না, এটা সব থেকে ভালো হবে। এই কথাগুলো কেউ কখনো ইউটিউবে বলেনি। আজকে আমি পাখিকে নিয়ে বলছি, কালকে আমি কুকুর বিড়ালকে নিয়েও বলবো। যদি কারো জানার থাকে সেটা নিয়ে আমার সঙ্গে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারে, কোনো প্রবলেম নেই। তো পাখিকে আমি কতদিন দেবো, ডিওয়ার্মিং করানোর পরে লিভার টনিকের পরে আমি কী দেবো, মাল্টিভিটামিন ক্যালসিয়াম দুটো একসাথে সফট ফুডের সাথে। যতদিন না পাখি ডিম পারছে ততদিন আমি দেবো। কিন্তু তার মধ্যে বুঝতে হবে পাখির যদি শরীর খারাপ আছে কি না, পাখির কোনো অন্য প্রবলেম হচ্ছে কি না সেটাও দেখতে হবে। টেম্পারেচার দেখে আপনাকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিতে হবে। যদি ওয়েদার খুব গরম থাকে আপনি দিতে পারবেন না। আমরা কোন ওয়েদারে পাখিকে ব্রিড করাচ্ছি এটাও একটা বিষয়। আপনি ওভার গরম ওয়েদারের মধ্যে যদি আপনি খুব গরম পড়েছে তার মধ্যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো চালান, তাহলে পাখি হিটস্ট্রোক করে মারা যাবে। তখন কোনো ব্রিডিং করানো যাবে না। বর্ষার সিজনটা শেষ হতে হতে ওই মাঝ বরাবর টাইমে আমরা শুরু করব। আর এই যে জ্ঞানগুলো দিচ্ছি এটা কিন্তু আমার রিসেন্ট জ্ঞান, মানে রিসেন্ট মিনস আমি 1 বছর ধরে পাখি করছি। 1 বছর না 1.5 বছর বলা যেতে পারে। তো কিন্তু 5 বছর ধরে আমি শুধুমাত্র কুকুর বিড়াল নিয়ে কাজ করেছি, কিন্তু এই রিসেন্ট 1.5 বছর হচ্ছে আমি পাখি নিয়ে কাজ করছি। এই বাইরে এখনও পর্যন্ত ঘরের ভেতরে আমার পুরো পাখির সেট আপ না, বাইরে আমার বিশাল বড় পাখির সেট আপ নেই। আমার 70 জোড়া পাখির সেট আপ আছে, তাও সব ঘরের মধ্যে আমার সঙ্গেই থাকে। আমি পরে সেটাও দেখাবো। আমার ভিডিওতে শর্টসের মধ্যে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো কতদিন দেবো, যতদিন না পাখি ডিম পাচ্ছে। ডিম পাড়া শুরু করে দেওয়ার পরে পাখিকে আর কোনো মাল্টিভিটামিন ক্যালসিয়াম কিছু দেওয়া লাগবে। নর্মাল সিড মিক্স, অল্প পরিমাণে সফট ফুড, ব্যাস এটুকুই কন্টিনিউ করবেন। কিন্তু রেগুলার জল চেঞ্জ করবেন। জল, খাবার আর পাখি যেখানে পটি করছে সেই জায়গাটা পার্টিকুলার যদি ক্লিন থাকে, পাখির বাচ্চা থেকে শুরু করে পাখি মাদার ফাদার পেয়ার যেটাও আছে না, সেটাও খুব ভালো থাকে। কারণ পাখি আর মানুষ দুটোই সেম। আপনাকে আগে এটা বুঝতে হবে, আমরা যদি পরিষ্কার জায়গায় থাকি, পরিষ্কার খাবার খাই, পরিষ্কারভাবে বাস করি, তাহলে পাখিকেও সেই সেম জিনিসটা দিতে হবে। নাহলে ও ওই বাজে এনভায়রনমেন্টে কীভাবে ব্রিডিং করবে। এটা একটা সহজ কনসেপ্ট। পরিষ্কার রাখতে হবে, খাবার দিতে হবে, রেগুলার ক্লিন করতে হবে খাবার, রেগুলার জল ক্লিন করতে হবে, এবং খাঁচা সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন পরিষ্কার করতে হবে, যাতে পাখি কোনো পড়ে থাকা নোংরা খাবার না খায়। তাতে আপনার পাখির দুদিক থেকে সুবিধা, এক পাখি হেলদি থাকবে, আর দ্বিতীয়ত কোনো ব্যাকটেরিয়াল কোনো পোকামাকড় কিছু আপনার কেজে জন্মাবে। এবার পাখির যখন বাচ্চা হবে তখন পাখির বাচ্চাকে শুধুমাত্র ওই খাবারের সাথে নিওপেপটিন মিশিয়ে দিন, আর কিচ্ছু দিতে হবে না। অনেকে বলে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এই সমস্ত কিচ্ছু দেওয়া দরকার। একবার বাচ্চা হওয়ার পরে, বাচ্চা বড় হওয়ার পরে মাদার ফাদার পেয়ারকে একটু রেস্ট দিয়ে দিন 10 দিনের জন্য হাঁড়িটা সরিয়ে। ওই 10 দিন টানা আবার একটু মাল্টিভিটামিন ক্যালসিয়ামের কোর্স করে আবার হারিয়ে দিন, দেখবেন সুন্দর বাচ্চা করবে। আরও যদি ডিটেলসে জানতে হয় মেডিসিন নিয়ে কতটা কী ডোজিংয়ে হবে সমস্ত কিছু নেক্সট ভিডিওতে বলবো। কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। চ্যানেলটাকে ফলো করে নেবেন। মেডিসিন নলেজ যত লাগবে আমি তত দেবো। রিজন, এই মেডিসিন ফিল্ডেই আমার কাজ। তো আজ পর্যন্ত কোনো ডক্টর, ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মনে হয় না ইউটিউবে এই ধরনের কথাবার্তা বলেছে, এবং অনেকেরই মনে হতে পারে আমি ভুলভাল বলেছি বা বলছি। যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের আইডিয়াগুলো আমি নেব, কারণ আমার এক্সপিরিয়েন্স পাখি লাইনে খুব বেশি নয়, 1.5 বছরে। যতটুকুনি 1.5 বছরের এক্সপিরিয়েন্স ততটুকুনি আমি শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে যারা বড় ব্রিডাররা আছে তারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।